কার হাতে কি কে দিব বল। ভাইয়া আমার হাতে ড্রাগন এঁকে দাও। আমার কিন্তু টাইগার চাই। শোন, তোর হাতের যে সাইজ, ঠিক আছে, ড্রাগন আঁকলে ড্রাগনের লেজ থাকবে বাইরে, আর তোর হাতে বাচ্চা ছেলে লিখলে বানাবে বেশি। তোরা তো এখানে পুরো মেয়েদের পার্লার বসিয়ে দিছিস। বুঝতে হবে ভাইয়া একদম আর্টিস্ট। ভাইও তো একেবারে আর্টিস্ট। কিন্তু তোরা কেউ দিয়ে দিচ্ছে না। দে আমাকে দে, আমি দিই। না না আমি হৃদয় ভাই তুমি আমাকে দিয়ে দাও তো। কেন? না ভাই আমাকে দাও না। ভাইয়া দাও না। বুঝলাম না। আচ্ছা, ও বড়, ওরটা আগে করি। কি আঁকবো বল। একটা হার্ট আঁকো। হ্যাঁ, হৃদয় হৃদয় আঁকবো একটা। ও ও তিতলি শোন, তোর বিয়ের মেহেদির দায়িত্ব কিন্তু এবার পুরাটা আমার। না রে, আমার কোনো শখ নেই। তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এত খারাপ দিব? তোর কোনো ভরসা নেই। যদি জামাই বলে ওয়াও। আর জামাইয়ের এত সময় নাই। ও বাবা, এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কি রে হৃদয়, তোর সামনে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। না মানে ওই বিয়ের সময় সবাই একটু ইমোশনাল হয়ে যায় না, আমি একটু আগে থেকেই হয়ে গেলাম আর কি। এই জামাত কয়টায়? জামাত তো 8টায়। ঈদ মোবারক, ঈদ মোবারক। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল। আব্বু ওদের আসতে আর কতক্ষণ লাগবে? বাবা আজকে তো ঈদের দিন, একটু দেরিতে হবে, এটাই নিও। আরে দোস্ত, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মাশাআল্লাহ। আরে দোস্ত, কি ওরা তো বাংলাদেশের ফ্ল্যাগ পিন্দা ফেলাইছো, লাল আর সবুজ। মাশাআল্লাহ, তোরও কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আরে কিসের সুন্দর লাগছে। তোমরা এমন ভাবে কোলাকুলি করতেছো, মনে হইতেছে যেন স্কুলের বন্ধু। আরে স্কুলে আমরা যে ভয়ানক ছিলাম এক একজন। আরে ওর কথা কি বলবো, পুরা গ্রাম কিন্তু সে মাথায় তুলতো আর পুরা গ্রামের আম গাছ থেকে আম চুরি করে খায়। ও, আর তুমি সাধু আছিলা না? পুরানো কথা বলতেছো, তুমি তো খাইতা খালি। হ্যাঁ, তো সহযোগী ছিলাম তো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা তুমি? আচ্ছা, আছি আছি আলহামদুলিল্লাহ। প্লিজ ভাইয়া তুমি একদম নায়কের মতো লাগছো সিনেমার। খালি একটা স্লো মোশন বাকি আছে। আরে বাপরে, আতরের গন্ধে তো মোমো করতেছে দোস্ত। তোর জন্য প্রত্যেক ঈদের জামাতে আমাদের আধা ঘন্টা করে দেরি হয়ে যেত, বুঝছো? আর তুমি কি কম আসলে নাকি? তুমি আতর মাখো না, এই যে তোর জন্য তো নিয়ে আসছি আমি, দেবো? এই যে আতরের কারণে মাঠ থেকে আধা ঘন্টা করে দেরি হয়েছে। দেরি হয়ে ও আচ্ছা আচ্ছা, চল 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 চল, আয়। চাচি, আপনার হাতের সেমাই আমি কোনোদিনও ভুলতে পারবো না। না, আগের মতো তো আর আনতে পারি না। এই বৌমারাই সব করে টরে আর কি। তারপর আপনি যখন রান্না করেন সেই সেমাইয়ের গন্ধটাই অন্যরকম। মানে কত বছর পরে একসাথে নামাজ পড়লাম নাকি? কত বছর গু? 1 বছর তো হয় না। ওই যে চলে আসছে সবাই। কতদিন পরে বলতে পারে? আসো আসো প্রিন্স, আসো আসো, তুমি যাও হেঁটে বসো। ঈদ মোবারক। নামাজের পর এই বাড়িতে না আসলে মনে হয় ঈদই সম্পূর্ণ হইল না। ঈদই সম্পূর্ণ হয় না। এইটা তো তোদেরই বাড়ি, তোরই বাড়ি। এই আল্লাহ সালামত রাখো, সুস্থ থাকো, সুখী থাকো, দোয়া করো। এইটা না থাকলে এই বাড়ির অর্ধেক কাজই নাই। তাহলে আজকে থেকে আমাকে বেতন দেন। কি ওরে বেতন দিতে দেবো? ওরে টাকা দিলে তো ওরে খুঁজেই পাওয়া যাবে না, ওরে বাড়িতে রাখতে হবে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে কিন্তু কোনো ডায়েট হবে না, পেট ভরে খেতে হবে। আরে কি বলো তুমি? ডায়েট করবো কেন? আমি এই বাড়িতে খাবো বলে 3 দিন ধরে না খেয়ে আছি। তাইলে কিন্তু আজকে অনেক বেশি খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো ভাবি, আপনার স্বামীর সাথে চ্যালেঞ্জ দিয়ে খাবো। হ্যাঁ, অসুবিধা নাই, চ্যালেঞ্জ। ভাবি মেয়ে কই? মেয়ে তোর ঘরে সাজগোজ করতেছে, মেয়ে মানুষ তো একটু সময় লাগে। সময় তো লাগবেই, এটা তো মেয়ে গো, জন্মগত রোগ। কি বলো এগুলা? জন্মগত রোগ না, এটা বংশগত রোগ। এই যে এই লোকের ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আধা ঘন্টা লাগছে শুধু আতর লাগাইতে। আধা ঘন্টা খাইছিস তুই? আরে আতর লাগা তো শুনলো। জামাই তো আসছে।
ওই জামাই লজ্জা পাইছে তিতলি আপু জামাই আসছে আরে কি দেখো তো অবস্থা। দাও দাও দাও, আগে ওরে দাও, বেশি করে দাও।